পিএসসির কোশ্চেন। তাহলে দেখেন আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের একটু আলোচনা করছিলাম। এখানে হবে কি আর থেভেনিন, এটা হবে আর এল এর সমান, ঠিক আছে না? লোড রেজিস্টার আর থেভেনিন আর আর এলটা কী হবে, দুইটা সমান হবে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, বাকি সবই সেম আর কি, হ্যাঁ বাকি সবই সেম। এখন দেখেন, এখন একটা অঙ্ক করাই তাহলে বুঝতে পারবেন, নাহলে তো বুঝতে পারবেন না। ধরেন একটা নর্মাল অঙ্ক আমি এখানে দেখাইতেছি, ডিসি 90, এখানে ধরেন দেওয়া আছে কত, এটা একটা এটা একটা সার্কিট দেওয়া আছে, বুঝছেন? জি ভাইয়া, একটু নেটের সমস্যা করছিল আমার এনে। আচ্ছা, আমি ধরেন যে আর থেভেনিন বের করবো, তাহলে কি এটা হচ্ছে ওপেন, এ আর বির মাঝখানে আর থেভেনিন বের করবো, হ্যাঁ তাহলে এটা ভোল্টেজ সোর্স শর্ট হয়ে গেল এখানে, কারেন্ট সোর্স ওপেন হয়ে গেল এখানে, আর এটা আছে, আর লোড রেজিস্টার তো আমি ওপেন করেছি, এটা এ বি, এটা হচ্ছে 35, 20। তাহলে দেখেন তো আর থেভেনিন কত হয়, 20। এ দুটো কি সিরিজ না, এ দুটো সিরিজ, জি, তিনটাই কি দেখেন তো, তিনটাই কি সিরিজ না, তিনটাই সিরিজ। জি, তিনটাই সিরিজ, বুঝছেন? জি। আর তিনটা যদি সিরিজ হয় তাহলে তো সহজ, আর কোনো নাই, নর্মাল হয়ে গেল। তাহলে দেখেন 20, 5, 25 আর 30 হচ্ছে গিয়া 55 ওহম, ঠিক আছে না? জি এখন যদি আপনি এই বি থেভেনিন বের করতে চান, হ্যাঁ বি থেভেনিন, তাহলে দেখেন সার্কিটটা কেমন। ভাই, ডিসি আর কতদিন লাগতে পারে? শেষ করা দরকার না। না, বলতেছি আর কি, যেভাবে শেষ করতেছেন এভাবে সুন্দরভাবে, মানে আর কতদিন লাগতে পারে? আচ্ছা, বেশ সময় লাগবে না ইনশাল্লাহ। দেখেন এই বি থেভেনিন যদি বের করতে চাই, আপনি এই দিক দিয়ে চাইলেও লুপ নিতে পারবেন না, কোন দিক দিয়ে লুপ নিতে হবে, ওই যে ওই দিক দিয়ে ঘুরে, দুই এইদিকে, ভোল্টের আড়াআড়ি। হ্যাঁ 2 ভোল্টের আড়াআড়ি। তাহলে দেখেন এখানে আমার যদি এইদিকে নিতে চান, তাহলে এখানের ভোল্টেজ লাগবে, এখানের ভোল্টেজ লাগবে, ঠিক আছে না? জি, ওইখানে কারেন্ট লাগবে। হ্যাঁ। আর দেখেন যদি আপনি চান যে এটাতে তো কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে না? এটা কি 0 অ্যাম্পিয়ার, দুই না, না। সার্কিটের লেগে, ঠিক আছে না? জি, জি। বুঝছেন, এটা এটা নাই, তার মানে মনে করেন যে এটা এরকম একটা শর্টের মতো, মোটামুটি এটা কি নাই এখানে, তার মানে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা না বিথেপে নিন, এই পয়েন্টটাই জি, কোনটা, এটা না? কারণ এখানে কোনো ড্রপ নাই, এখানে কি নাই, কোনো ড্রপ ড্রপ আছে নাই। এখানে। জি না। তাহলে দেখেন আপনি যদি চান যে নুডাল ফেলবেন, তাহলে এটা লিখতে পারবেন কি বিথেপে নিন, এটা প্লাস আর এটা কি এটা এটা মাইনাস। মাইনাস। তাহলে যদি নুডাল এই পয়েন্টে ফেলেন, দেখেন তো আগত কারেন্ট আর নির্গত কারেন্ট কত হবে। তাহলে লিখতে পারেন কি আগত আগত কারেন্ট সমান সমান নির্গত, নির্গত নির্গত কারেন্ট। কারেন্ট। আগত কারেন্ট সমান হচ্ছে নির্গত কারেন্ট। তাহলে দেখেন এখানে আগত 2 দেখাচ্ছে, হ্যাঁ তাহলে লিখলাম 2 জি, সমান সমান, আর এটা দিলাম নির্গত, এটা দিলাম কি নির্গত। এটা নির্গত। তাহলে দেখেন বি থেভেনিন, আর এটা তো VThevenin -2। এটা এইদিকে, তাহলে -2 ভাগ মধ্যবর্তী রেজিস্টর, ঠিক আছে না? 20 আর 5 কত, 25। 25। তাহলে আপনি এখান থেকে 20, 5, 25, 25 জন্য কত হয় 50, ঠিক আছে না? জি,
তাহলে দেখেন 50 ওই পাশে মাইনাস আছে আছে 2 হবে সমান সমান বি থেভেনিন হলো কত 52 ভোল্ট, ঠিক আছে না? জি এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকান। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, তাহলে দেখেন এটা হচ্ছে আর থেভেনিন আর এটা হচ্ছে আমার লোড রেজিস্টর, হ্যাঁ, আর এটা হচ্ছে আর থেভেনিন আর এটা হচ্ছে কি বি এটা ভিথেভেনিন। থেভেনিন, হ্যাঁ। তাহলে আর থেভেনিন কার সমান হবে বলছিলাম? আর থেভেনিন সমান আরএল। আর এল, তাহলে এটা হচ্ছে 55 ওহম, এটাও কত 55 ওহম, আর এটা হচ্ছে 52 ভোল্ট। কত ভোল্ট? বা 52 ভোল্ট, ঠিক আছে না? তাহলে বলছে কি লোডের ম্যাক্সিমাম পাওয়ার বাই কর, কি বাই করো? ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে পিএল ম্যাক্স, তাহলে কি হবো বি থেভেনিন স্কোয়ার বাই 4 আর 4 আর থেভেনিন। থেভেনিন। তাহলে দেখেন বি থেভেনিন কত 52 স্কোয়ার 4 আর থেভেনিন হচ্ছে কত 55। তাহলে ক্যালকুলেশন যদি করেন তাহলে এটা আসবে 12.29 ওয়াট, বুঝছেন? ওয়াট। জি এটা যদি আই বের করতে যেতেন থেভেনিন ছিল না। সেম জাস্ট খালি এই যে এটা আগে আর এল দেওয়া থাকতো, এখন আর এলটা দেওয়া নাই, বুঝছেন? পি বাই আর আরএল হইতো আয়ের মান। আচ্ছা, এই ম্যাথটাতে মানে এটাও একটা দেখেন বুঝবেন কেমনে থেভেনিন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, যখন আর এলটার মানটা অজানা থাকবে বা বলা থাকবে ম্যাথে বলাই থাকবে, হ্যাঁ, যে নিচের সার্কিট হতে আর এর মান বাই করো, কোন কার মান বাই করো? আর এর মান। আর এর মান বাই করো যখন লোডে সর্বোচ্চ কত পাওয়ার দেয় 3 মিলি ওয়াট, 3 মিলি ওয়াট যখন, 3 মিলিওয়াট। হ্যাঁ 3 মিলি ওয়াট পাওয়ার দেয় আর কি, ঠিক আছে? তাহলে এটা যদি 3 মিলি ওয়াট পাওয়ার দেয় আর কখন এটা দেয় সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার থিওরেম অনুযায়ী পিএল ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে বুঝবেন যে এটা কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তাহলে প্রথমে আমি নিয়ম অনুযায়ী আর থেভেনিনটা বের করি, হ্যাঁ। তাহলে আর থেভেনিনের জন্য কি হয় দেখেন, ভোল্টেজ সোর্স সব কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে না? দেখা যায় না স্যার। ক্লিয়ার পাসতেছে তো। ওই হয়তো নেটে একটু সমস্যা, যার যাইতেছে না, আপনি একটু ওয়েট করেন দেখেন যাবে। হ্যাঁ একদম স্পষ্ট পাসতেছে। তাহলে যদি আপনি আর থেভেনিন এখানে বের করেন, এই তিনটা রেজিস্টার কি আকার আছে দেখেন তো? প্যারালালে আছে তিনটা। প্যারালাল। তাহলে দেখেন কি করতে পারেন, আর থেভেনিন সমান সমান আর বাই 3, তিনটা যদি সমান মানের হয়, যখন প্যারালাল তিনটা সমান মানের হয় তখন যতটা সমান মানের হবে তখন ওই সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন, ঠিক আছে? কত দিয়ে ভাগ? হ্যাঁ 5টা থাকলে 5 দিয়ে ভাগ। হ্যাঁ হ্যাঁ, 5টা দিয়ে 5 দিলে ভাগ, 7টা থাকলে সমান মানের হতে হবে আর কি, শর্ত হইলো কি সমান মানের, সবগুলা সমান মানের সমান রেজিস্টার। মানের হতে হবে। তাহলে দেখেন আর 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 প্যারালাল আছে, হ্যাঁ, তাহলে যেন আর থেভেনিন আই তিনটা প্যারালাল দিলাম, তাহলে আর ভাগ 3, ঠিক আছে, বুঝছেন? জি এখন দেখেন যদি আমরা বি থেভেনিন বের করি এই স্যার এই ম্যাথ থেকে, তাহলে দেখেন এটা একটা ভালো ইম্পর্টেন্ট আছে ম্যাথ, বুঝছেন? 1 ভোল্ট তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে দেখেন বি থেভেনিন, এখন যদি আপনি চান, হ্যাঁ, আগের মতো লুপ নেবেন, এদিক দিয়ে নিয়ে যাবেন অথবা কি এদিক দিয়ে নিয়ে যাবেন অথবা কি এদিক দিয়ে নিয়ে যাবেন, হ্যাঁ নিতে পারবেন, কিন্তু ঘটনা হয়েছে কি আর এর কি মান নাই, বুঝতে পারছেন? আর এর কি নাই, জি আর এর কোনো নির্দিষ্ট মান নাই। মান নাই এখানে। হ্যাঁ একটা সহজ পদ্ধতি আছে, দেখেন এটা প্লাস মানে কি এই পয়েন্টটা প্লাস না, এটা জি। এই প্লাস মানে কি এটা এই পয়েন্টটা প্লাস আর এই পয়েন্টটা কি মাইনাস, ঠিক আছে না? তাহলে এটা একটা রেফারেন্স ধরে এখানে একটা নোডাল আমরা অ্যাপ্লাই করি আর কি, হ্যাঁ। নোডাল। তাহলে জি জি। এখানে যদি আপনি সবটি আগত ধরেন তাহলেও হবে,
আপনি যদি সবটি নির্গত ধরেন তবুও হবে, আপনারা যদি একটা আগত ধরেন, দুইটা নির্গত ধরেন তবুও হবে, সমস্যা নাই। আমরা ধরলাম যে সবটি নির্গত ধরলাম, আমরা কি ধরলাম সবটি। ওইটা মিলায় ধরলে হবে না, আগত নির্গত। আপনার ইচ্ছা, আপনার এটা নিয়ে কোনো অসুবিধা নাই। তাহলে আমরা জানি কি, ইকুয়ালস টু 0 আমরা জানি আগত কারেন্ট সমান কি নির্গত কত কারেন্ট। কারেন্ট। তাহলে আমরা আগত কারেন্ট ধরি নেই, আগত কারেন্ট কি করে নেই, ধরি নাই, বুঝছেন। 0 নির্গত ধরলাম, হ্যাঁ নির্গত করলাম। বিথেভেনিন -1 বাক আর, হ্যাঁ তাহলে কি বিথেভেনিন -1 বাক মধ্যবর্তী রেজিস্টর আর, বুঝছেন। পরে দেখেন প্লাস বিথেভেনিন মাইনাস আর ওটা 2 বিথেভেনিন -2 বাক আর, বিথেভেনিন -2 বাক আর, ভাগ আর বিথেভেনিন -3 বাক আর। তাহলে আমরা আগত ধরলাম 0 আর সমান সমান নির্গত কারেন্ট ধরলাম এই সবটুকু, বুঝছেন। জি তাহলে আপনি লসাগু করতে পারেন, তাহলে লসাগু তো আর আর আর, তার মানে আর, হ্যাঁ তাহলে আর আর দ্বারা ভাগ করেন, তাহলে 1 হয়, 1 দিয়ে অপারেটর গুণ দিলে এটাই হয়। এখানে উপরে যা যা আছে সব, হ্যাঁ আর দ্বারা ভাগ করলে 1, অপারেটর গুণ দিলে এটাই হয়। বিথেভেনিন -2 বিথেভেনিন -3 হ্যাঁ তাহলে দেখেন 3 বিথেভেনিন তাহলে হইলো এখানে যদি গুণ দেন আর 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 0 কত, 0 না। 0 হয়ে গেছে। হ্যাঁ তাহলে আপনি 0 দেন এই পাশে, তাহলে বিথেভেনিন কয়টা, 3টা আছে, হ্যাঁ বিথেভেনিন 3টা বিথেভেনিন -1 -2 -3, তাহলে হচ্ছে -6, ঠিক আছে। তাহলে 0 -6টা +6 সমান সমান 3 বিথেভেনিন। তাহলে দেখেন 6 3 বিথেভেনিন, 6 এই 3 কি হয় নিচে আসে না, জি 3 দুগুণে 6 2 সমান সমান বিথেভেনিন। সুতরাং বলতে পারি কত, বিথেভেনিন 2 ভোল্ট। 2 তাহলে যদি আপনি থেভেনিন ইকুইভ্যালেন্ট আঁকান, এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, হ্যাঁ তাহলে আঁকান। এটা ছিল আর এল, আর এটা হবে কার সমান, আর থেভেনিনের সমান, আর এটা বিথেভেনিন 2 ভোল্ট। আর থেভেনিন নাই আমাদের, হ্যাঁ এটা R/3 আর কি, হ্যাঁ কত R/3। তাহলে আমরা জানি কি, জানি যে আমরা PL ম্যাক্স, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, হ্যাঁ এটা হচ্ছে বিথেভেনিন হোল স্কয়ার বিথেভেনিন স্কয়ার বাই 4 আর থেভেনিন। তাহলে এটা 3 মিলি ওয়াট দেওয়া ছিল, কত দেওয়া ছিল, 3 মিলি, 3 তার মানে মিলি। 3 × 10⁻⁻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 ⁻
জি ওয়াট অথবা 3 × 10⁻³ ওয়াট। হ্যাঁ, সমস্যা নাই, আপনি চাইলে আরেক লাইন লিখতে পারেন, যেটা 3 উপরে আর 10³ আর কি, ঠিক আছে না, ওয়াট। আর জি সূচকের নিয়ম কি, নিচেরটা জোর হয়ে আসে তাহলে ইনভার্স হয় আর কি, ঠিক আছে না। মাইনাস। জি আপনি চাইলে এটাও করে নিতে পারেন, সমস্যা নাই। তাহলে দেখেন, তাহলে এটা হলো কত আমার, 3 ইন্টু 3 × 10⁻³ 10⁻³ এটা, যেহেতু এটার নিচে যে 1 আছে এটার সাথে এটা গুণ দেন, 4 আর থেভেনিন। আর বি থেভেনিন কত পাইছেন, 2 ভোল্ট 4, ঠিক আছে না। জি এখানে আর থেভেনিন বের করলে 2 দুগুণে 4 হয়। এটা RThevenin অজানা শুধু। আর থেভেনিন বের হয়ে যাবে, অসুবিধা নাই, মানে ওই যে ওইখানে দেখানো R/3 করে দেবো আর কি। দেখেন আর কত বের হয়, এটা আর থেভেনিন বের করেন তো, এটা আসে 313.33, 333। বুঝছেন জি এটা। জি এখন আবার কি আছে, আর থেভেনিন আবার কত, R/3 না, জি R/3। এটা তাহলে, সুতরাং আর সমান কত বল, এই 3 নিচে আছে না, ওই পাশে গিয়ে গুণ হবে না, জি জি 999.9। তাহলে 1000 হয়ে যাবে আর কি। 1000। বুঝ- 1000। বুঝতে পারছেন, জি ভাই। ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। S1 বাগরিশি নোডাল প্লেসেন নাকি? হ্যাঁ, নুডাল, হ্যাঁ, নোডাল। নুডাল ফেলছি আর কি, হ্যাঁ। আগত কারণ সমান কি, কেসিএল, নুডাল মানে কি, কেসিএল আর কেপিএল এর আচ্ছা। আগত কারণ সমান নির্গত বসিয়ে কারণ, দিলে, ইয়া। বুঝছেন। এই পয়েন্টে একটা নুডাল অ্যানালাইসিস ফলাইছি আর কি, ব্যবহার করছি।
হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে দেন আমি আগত ধরি নাই, সবগুলা কি ধরছি, আগত জিরো ধরছি, বুঝছেন? আপনি যদি চান সবগুলা নির্গত ধরবেন তাহলে আগত ধরবেন, তাহলে কি হবে, হ্যাঁ হ্যাঁ থ্রি মাইনাস বি থেভেনিন বাগ আর, টু মাইনাস বি থেভেনিন বাগ আর, ওয়ান মাইনাস ওয়ান বি থেভেনিন বাগ আর, তাহলে এটা Thevenin। এদিকে যাবে তখন কারেন্ট। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। ঠিক আছে, তাহলে দেখেন আর থেভেনিন আর আর এন হচ্ছে সমান, ঠিক আছে, যে নর্টন যখন করব। আর আগে বি থেভেনিনের সময় কী করতাম, বি থেভেনিন বের করতাম। এখন যেহেতু নর্টন এখন থিওরেম, আই এনভার্ট করবো। ঠিক ওই জায়গায় আমরা কি করব এখন, আই নর্টন বের করব। তাহলে আই নর্টন যদি বের করেন তাহলে ওইখানে ওপেন করলে কারেন্ট যাবে, না শর্ট করে দিতে হবে। শর্ট করতে হবে। তাহলে আগে এখন কী করবো, এরকম শর্ট করে দেবো লাইনটা, লুড রেজিস্টারটা খুলে এটা কি করে দেবো, শর্ট করে দেবো। আর আগে কি করে দিতাম, এখানে Short করে ওপেন করে দিতাম, ওপেন করে বি থেভেনিন বের করতাম, ঠিক আছে না? জি। আর ওই ঠিক ওই জায়গায় কি করব, আই নর্টন বের করব। আগে ছিল কি, যে রেজিস্টার ছিল বি থেভেনিনের সাথে কি ছিল, সিরিজে ছিল। সিরিজে ছিল। তাহলে এখন ভোল্টেজের বিপরীত বাই করছি কি, কারেন্ট, ঠিক আছে না? কারেন্ট, তাহলে এটা প্যারালাল। তাহলে একটা প্যারালালে আমরা সংযোগ করব, বুঝছেন? জি ভাই। আর সবই সেম, এন হবে নর্টন, এটা হবে আর নর্টন, আর এটা হবে আর এল, ঠিক আছে না? জি আর এটা ছিল আর এল, বুঝছেন বিষয়টা? জি। তাহলে দেখেন একটা ম্যাথ যদি আমরা দেখাই নর্টনের, এটা ছিল এ, এটা হচ্ছে আমার কি বি পয়েন্ট, বুঝতে পারছেন? তাহলে আমি যদি আর নর্টন বের করি তাহলে ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে, ঠিক আছে না? জি। আর এটা আগের মতোই, নর্টন যেরকম বের এটা করতাম আর আগের থেভেনিন মতো যেরকম open সেম, ঠিক আছে না? জি। আচ্ছা 3 তাহলে, এবং 6 2 ওহম হবে। তাহলে কত হয় দেখেন তো, 318 2 ওহম নাকি? 2 ওহম। আচ্ছা, এখন যদি আপনি আই নর্টন বের করেন, কি বের করেন, আই নর্টন। আই নর্টন বের করেন, তাহলে ওই লাইনটা কি করতে হবে, শর্ট করে দিব। হ্যাঁ শর্ট করে দিলাম। তাহলে আই নর্টন, এটা ছিল আমার এ, এটা ছিল কি বি। বি। দেখেন এখানে কি দিচ্ছেন, এ থেকে বি এর দিকে কারেন্ট দিচ্ছেন, কি দিচ্ছেন, তীর চিহ্নটা। এ থেকে বি, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস। আচ্ছা এটা ছিল 9 ভোল্ট। তাহলে দেখেন তো এখানে আই নর্টনটা কত, কে বলতে পারবেন, দেখি কার এত হিম্মত আছে। ভাই আই নর্টনের মান বার করব। আর 3 এম্পিয়ার স্যার, 3 এম্পিয়ার। দেখেন এটা 9 ভোল্ট, হ্যাঁ, এটা 9 ভোল্ট। কারেন্ট যাওয়ার পরে দুইটা ভাগ হয়েছে এই পয়েন্ট থেকে, হ্যাঁ, আবার এই পয়েন্টে আসা একত্রিত হয়েছে, ঠিক আছে না? তাহলে এই একটা পথ, এই একটা পথ, যেহেতু এই পথ শর্ট হয়ে গেছে, এই পথে রেজিস্ট্যান্স আছে, তাহলে কারেন্টটা সরাসরি এই পথে চলে আসবে। তাহলে আপনি সরাসরি বের করতে পারেন কি, যে আই নর্টন সমান সমান, ঠিক আছে, 9 ভাগ এটা 3, তাহলে 3 তারিখে 9, 9 ঠিক আছে না? এম্পিয়ার। হুম। আচ্ছা তাহলে দেখেন এটা হচ্ছে আমার নর্টন, আর এটা হচ্ছে আমার লোডের রেজিস্টার। এই পয়েন্টটা ছিল এ, এই পয়েন্টটা ছিল কি বি। কারেন্টের তীর চিহ্ন কোন দিকে দিয়েছিলেন, এখানে নিচে থেকে। উপর থেকে নিচের দিকে না, উপর থেকে নিচের দিকে। এটা যদি কারণ এদিকে যেতে চায় তাহলে এখানে তীর চিহ্ন কোন দিকে দিতে হবে, এটাও নিচের দিকে দিতে হবে। না আপনি এখানে খেয়াল করেন, কারণ যদি এদিকে নিতে চান এ থেকে বির দিকে, আপনি এখানে তো এ থেকে বি দিচ্ছেন, যেমন আই নর্টন বের করছেন, ঠিক আছে না? উপর দিকে হবে, বুঝতে পারছি।
তাহলে আমার এখানে তীর চিহ্নটা কোন দিকে দিতে হবে? এই দিকে, ঠিক আছে? উপর দিকে। বুঝছেন বিষয়টা? তীর চিহ্ন নেওয়া কিন্তু অনেক সময় প্যাচ লাগবো আর কি, যে তীর চিহ্ন উপরে দেবো না নিচে দেবো। নিচে দিলে তো কারেন্ট উপর দিকে প্রবাহিত হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলতেছি আর কি, পরে বালা জিনিস প্যাচ লেগে দেব। বুঝছেন? জি ভাইয়া। তাহলে এই যে আইআবি বের করতে বলছিলেন আমাদেরকে, জি। এটাতে বলছে যে নর্টন ইকুইভ্যালেন্ট, এখান থেকে কি বলছিল যে লোডের পাওয়ার বাই করে, এখানে পাওয়ার বের করতে বলছিল, আর এখানের কারেন্ট বের করতে বলছে, হ্যাঁ, আর এখানের ভোল্টেজ বের করতে বলছে। দেন তাহলে এখানে এখন যদি কারেন্ট বের করেন আইআবি না, জি। কারেন্ট ডিভাইডার রুল ফলো। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার টোটাল হচ্ছে 3, বিপরীত শাখা হচ্ছে 2 ভাগ 2 যোগ 9, ঠিক আছে না? বুঝছেন? এটা 9 না, এটা 2, ঠিক আছে? এটা ভুল লিখছি আমি। ও তাহলে এটা 2 হবে। এটা 2 হবে। তাহলে 2, তাহলে এটা কত হবে? দেড় হবে না? অর্ধেক হয়ে যাবে না? 6 আর 2 হলে অর্ধেক হবে, কারণ সমান মানের রেজিস্ট্যান্স না, অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে যদি ভোল্টেজ বের করেন তাহলে কি বি এ বি, হ্যাঁ, তাহলে বি এ বি, ঠিক আছে না? ভোল্টেজ ইকুয়াল টু বি ইকুয়াল টু আই আর, ঠিক আছে না? আই ইন্টু আর, আই যায় কত 1.5, আর কত আছে 2, তাহলে কত হয় 3 ভোল্ট, কত হয়? 3। আর যদি আপনি লো পি চান, পি এ বি, এ বির মধ্যে পাওয়ার, তাহলে কি আই স্কোয়ার আর, ঠিক আছে না? আর অথবা ভিআই। হ্যাঁ, আই স্কোয়ার আর হচ্ছে 2, তাহলে হচ্ছে 4.5 ওয়াট। বুঝছেন? জি আচ্ছা, তাহলে এটাই কি ইতিহাসের বিখ্যাত নর্টন, ঠিক আছে? জি, এই একটা দিয়ে সব বোঝা যায়। হ্যাঁ, করতে পারবেন, তবে থেভেনিনের নিয়ম থেভেনিন দিয়ে করলে ভালো আমার মতে আর কি। জি জি জি। এটা ছিল আর নর্টন 2, এটা আর এল ছিল 2, তাহলে এটা ছিল কত অ্যাম্পিয়ার? 3 অ্যাম্পিয়ার। 3 × 6 হবে সোর্স, আর 2 এম্পিয়ারটা সিরিজ হয়ে হ্যাঁ, যাবে। 6 ভোল্ট 2 ওহম, আর এখানে ছিল কত 2 ওহম, আর এখানে 2 ওহম। ঠিক আছে না? জি ভাই। দেন তো এখানে কারেন্ট কত যায় এখন আবারই আইএবি? 2 এম্পিয়ার। ও না, দেড় দেড়। দেড়, 1.5। ঠিক আছে না? জি আইএবি কত ছিল? দেড় না? জি জি। এই আইএবি 1.5। কত? দেড়, ঠিক আছে? জি এইটাই আর কি, যে নর্টন থেকে থেভেনিনে যাওয়া যায়, থেভেনিন থেকে নর্টনে যাওয়া যায়। যে এই সার্কিটের এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, এটা নর্টন থিওরেম ব্যবহার করে বের করো। কি কইছে? নর্টন থিওরেম ব্যবহার করে কি বলছে? ওই যে ওই নর্টন থিওরেম ব্যবহার করে 0.5 ইন্ডাক্টরের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়, এটা আমাদের কি করতে বলছে? বের করতে হবে। বুঝছেন? জি। তাহলে দেখেন, তাহলে যে যে ইন্ডাক্টর বা রেজিস্টর বলবে ওইটা প্রথমে কি করতে হবে আমাদের? ওইটা ওপেন করে দিব, না ওপেন, শর্ট করে দিব। হ্যাঁ, ওপেন, এখানে শর্ট করতে হবে আর কি, ঠিক আছে? নর্টন বললে শর্ট। হ্যাঁ হ্যাঁ, নর্টন বললে শর্ট। তাহলে এই পয়েন্ট আপনি দেন মনে রাখার লেগে আর কি, হ্যাঁ, এই পয়েন্টটা কি দেন? এই ওইটা ওই 10 ওহম কি জিন্দা? শুধু এটা বলছে তো, এই জন্য আমি এইটুকুই খুলছি আর কি, এই যে মানে শর্ট করছি। বুঝছেন? জি হ্যালো, বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমি এইটুকুই করছি। এখন দেখেন এখান থেকে আপনি কি বের করবেন, যে আই নর্টন কি বের করবেন? নর্টন কারেন্ট বের করব। হ্যাঁ, আর এখান থেকে যদি আই নর্টন বের করেন, এই দিকে কত কারেন্ট যায় দেখেন তো, এদিকে কত কারেন্ট যায়? তাহলে আপনি প্রথমে রেজিস্ট্যান্স বের করে নেন টোটাল, এই দুটা কি আছে? জি, রেজিস্ট্যান্স বের করে কারেন্ট ডিভাইডার রুল মানে দিব। হ্যাঁ, 5, দুইটা দুটা প্যারালাল প্যারালাল আছে। যোগ 4 কত হয় দেখেন? 4। 5 × 10 = 50, 15 × 3 3.33, 7.33 মনে হয় আর কি, হ্যাঁ। 7.32। জি
তাহলে দেখেন 7.33 ওহম। তাহলে যদি টোটাল কারেন্টটা বের করেন তাহলে হবে কত, এটা 20 ভোল্ট ছিল, 20 ভাগ কত হয় 7.33, 7.33 তাহলে 20 ভাগ 7.33 2.727 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? তাহলে দেখেন এখান থেকে এই টোটাল কারেন্টটা বের হচ্ছে 2.727, এখানে গিয়ে দুইটা ভাগ হয়েছে, একটা এই ভাগ একটা এই পথে আসছে, ঠিক আছে না? তাহলে এই পথের বিপরীত জি শাখা হচ্ছে এটা, তাহলে দেখেন 2.727, এই বিপরীত শাখা হচ্ছে 5 ভাগ এই দুইটার যোগফল 5 যোগ 10, ঠিক আছে না? বুঝছেন? জি তাহলে এই পরিমাণ কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে না? এখন যদি আপনি আর নর্টনটা বের করতেন তাহলে কি হইতো দেখেন, তাহলে দেখেন এখান থেকে একটা কারেন্ট ফ্লো দেন তাহলে হবে, এখানে আসলো, এখানে কটা ভাগ হলো, দুইটা ভাগ না? জি 4 আর 5 প্যারালাল পরে আর এই দিক 10 দিয়ে সিরিজ। এই দিক দিয়ে আসলো, ঠিক আছে না? তাহলে এই দুইটা প্যারালাল আছে না? জি 4 প্যারালাল 5 যোগ 10, ঠিক আছে না? কত হয় দেন তো? 12.22, ঠিক আছে? জি ভাই 12.22 তাহলে আপনি নর্টন ইকুইভ্যালেন্ট আঁকান, ইকুইভ্যালেন্ট সার্কিট। সার্কিট দেখেন তাহলে এটা দেন কি বি, ঠিক আছে না? তাহলে জি এ থেকে যদি বি ধরেন তাহলে উপরের দিকে দিতে হবে আই নর্টন। দেখেন তাহলে আমি সার্কিট টাকাইলাম, এটা আই নর্টন, এটা হচ্ছে 0.909 অ্যাম্পিয়ার, আর এটা কি, এম্পিয়ার। এটা এটা 5 ওহম। এটা আর নর্টন, হ্যাঁ আর নর্টন ছিল কত, আর নটা 12.22, 12.22, আর এই এ ছিল কত 0.5 ওহম, 0.5 হেনরি, ঠিক আছে না? 500। জি আচ্ছা আমার এটাই বের করতে হবে যে আই এ বি বের করতে হবে আমার, বুঝছেন? আর জি ইন্ডাক্টর কি হয় ডিসিতে, শর্ট 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 হয়ে যায় স্যার, শর্ট শর্ট হয়ে যায়, আর ক্যাপাসিটর কি হয়ে যায়, ওপেন হয়ে যায়, ক্যাপাসিটর ওপেন হয়ে যায়। ওপেন স্যার। ওপেন হয়ে যায়, গুড। তাহলে দেখেন এটা কি আর হয় জানেন, ফ্রিকোয়েন্সির জন্য স্যার। এটা বলেন তো ভাই একটু আমার, এই যে এটার জন্য শর্ট হয়। এক্সেল, এক্সেল মানে কি 2πfl না, হ্যাঁ ফ্রিকোয়েন্সি শূন্য। 2πf, এফ এর মান 0 আর এল হচ্ছে 0.5 হেনরি, তাহলে এটা হবে আপনার 0 ওহম, ফ্রিকোয়েন্সি শূন্য। আর এক্সসি হয়েছে গিয়ে 1 জিরো বাই মানে ওপেন। 2π 2πf এফসি, হ্যাঁ এটা 1 বাই 2π, এফ এর মান তো সির মান একটা ধরেন, তাহলে 1 বাই 0 না, তাহলে ইনফিনিটি আর কি অসীম। ধরে, আর কি অসীম বা অসংজ্ঞায়িত ধরে, ঠিক আছে না? তাহলে দেখেন এই কারেন্টটা এখানে আসবে, আসার পরে এই একটা পথ পাবে, এই একটা শর্ট পথ পাবে, তাহলে এই টোটাল কারেন্টটা কি করবে, এই দিক দিয়ে চলে আসবে না? জি টোটাল কারেন্ট এই সার্কিটের হ্যাঁ তাহলে হবে আইআরবি 0.909 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? এম্পিয়ার। জি ভাই ভাই শুরুতে অঙ্ক লাগে কঠিন জটিল হবে, তারপর একদম সহজ হয়। মানে সার্কিটটা এরকম হয়ে গেছে আর কি, সার্কিটটা এখন এই যে এরকম আচরণ করছে, জি এই যে এটা শর্ট হয়ে গেছে। এরকম শর্ট হয়ে গেছে, এ বি আই বি, বুঝতে পারছেন? জি আচ্ছা গুড। এখানে আমার বলছে কি নর্টন, হ্যাঁ নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকো, বুঝছেন না? কি বলছে? তাহলে আমি জি যদি আমি আর নর্টন বের করি, আর নর্টন বের করার সময় প্রথমে আমার কি কারেন্ট সোর্সগুলো ওপেন, ভোল্টেজ সোর্সগুলো শর্ট, আর হচ্ছে আর যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে এই নিয়মে পড়বেন আর কি, ঠিক আছে না? জি তাহলে দেখেন আমি এটা ই করলাম, এটা যেহেতু ওপেন করে দিলাম,
আর এটা যেহেতু ওপেন করা যাবে না, শর্ট করা যাবে না, তাহলে আমি নর্মাল রেখে দিলাম প্লাস মাইনাস 2bx। আর এটা হচ্ছে কত আমার bx, ঠিক আছে না, 2 হোম। আমার কি বের করতে হবে এখন? আর এন বের করতে হবে, আর এন। যদি এটা না থাকতো এখানে, তাহলে আমি সরাসরি আর এন লিখে দিতাম এখানে, ঠিক আছে না, ওপেন অবস্থায়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন যেহেতু ডিপেন্ড করতেছে, তাইলে আমার এখানে একটা কি দিতে হবে, হয় একটা কারেন্ট সোর্স দিতে হবে, নইলে কি করতে হবে, একটা ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স দিতে হবে। হ্যাঁ, এখন আপনি কি চাইতেছেন মনে বলেন? ভাই ভোল্টেজ সোর্স দেই।